শিল্প কারখানা যেমন একদিকে আমাদের অর্থনীতিকে পরিচালনা করছে, অন্যদিকে হুমকির মুখে ফেলছে প্রাকৃতিক পরিবেশ। অর্থনীতিকে বাদ দিয়ে যেমন জীবন চলবে না, তেমনি বাঁচাতে হবে প্রকৃতিকে। বিশ্বজুড়ে তাই চলছে পরিবেশ রক্ষার চেষ্টা। এসেছে সবুজ কারখানার ধারণা। বাংলাদেশের পোশাক খাতের উদ্যোক্তারাও সামিল হয়েছেন সেই তালিকায়, গড়ে তুলছেন সবুজ কারখানা। যা নিয়ে আমাদের এবারের ব্যবসাপাতি ১৬ আনা। একটি কারখানা যেখানে থাকবে প্রাকৃতিক শক্তির সর্বোচ্চ ব্যবহার, হবে না পানির অপচয়, যথাসম্ভব কম দূষিত করবে পরিবেশ। একই সাথে থাকবে নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসা ব্যবস্থা, কর্মীদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার সহ সব ধরনের মানবিক সুবিধা। এমন একটি কারখানাই হলো সবুজ কারখানা। কনসেপ্টটা হলো যে আপনার বিভিন্ন যে জিনিসগুলো আমরা ইউজ করি সেখানে এফিসিয়েন্সি লেভেলটা কত বাড়ানো যায়, যেমন ওয়াটার এফিসিয়েন্সি, ইলেকট্রিসিটি এফিসিয়েন্সি, সব জায়গায় এফিসিয়েন্সি বাড়িয়ে আপনি খরচ কমিয়ে আনবেন। এটি হলো মূল কনসেপ্ট। আরেকটা হলো এনভায়রনমেন্টাল পলিউশন যে হচ্ছে সেইটা কিভাবে কমিয়ে আনতে পারে, এটাই হলো গ্রিন কনসেপ্ট। যেমন প্লামি ফ্যাশনস লিমিটেড 22 সেপ্টেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু। রাজধানীর অদূরে নারায়ণগঞ্জে 6 একর জমির ওপর নির্মিত। প্রথম দেখায় মনেই হবে না এটি কোনো পোশাক কারখানা। গড়ে উঠেছে বিশাল জায়গায় সুবিন্যস্তভাবে তৈরি 6টি দোতলা ভবন নিয়ে। ভবনগুলোতে ওপরের তলায় দিনের বেলা কাজ চলে সূর্যের আলোতে। আকাশ মেঘলা থাকলে আপনা আপনি জ্বলে ওঠে বাতি। ওঠা নামার জন্য 5টি সিঁড়ি ও বের হওয়ার দরজার সংখ্যা 11টি। ভবনের ছাদে সৌরবিদ্যুতের প্যানেল লাগানো হয়েছে। এর মাধ্যমে পূরণ হচ্ছে মোট চাহিদার 13 ভাগ বিদ্যুৎ। আছে নিজস্ব পাওয়ার জেনারেটর 630 কিলোওয়াট, অটো ড্রাই টাইপ ট্রান্সফরমার, থার্মাল টাইপ। ও থার্মালটারে অটোলি টিপ করায় সম্পূর্ণ প্রোটেক্টেড সিস্টেম। তাছাড়া এখানে আমার স্ট্যান্ড বাই জেনারেটর আছে, অক্সিলারি হিসাবে ব্যবহার করে থাকি 550 কিলোওয়াট। সোলার প্যানেলের মাধ্যমে আমরা পার আওয়ার 67 কিলোওয়াট ইলেকট্রিসিটি আমরা কনজামশন দিয়ে থাকি। তা ডিপিডিসির সাথে আমরা সিঙ্ক্রোনাইজ করে চালাই, যা 65% বিদ্যুৎ সাশ্রয় করতে পারি আমরা সোলারের মাধ্যমে। পুরো ভবনে পাইপ লাগানো হয়েছে, যা দিয়ে বৃষ্টির পানি নিচের ট্যাঙ্কে জমা করা হবে। এজন্য 2 লাখ লিটার ধারণ ক্ষমতার একাধিক ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। আর এই পানি বাথরুমে এবং প্রয়োজনে অগ্নি নির্বাপন কাজে ব্যবহৃত হবে। আছে বর্জ্য পরিশোধনাগার ইটিপি। পুরো কনসেপ্টে হচ্ছে যে আমাদের রিসোর্সগুলোকে আমরা কত বেশি রিইউজ করতে পারি, নেচারকে আমরা কত বেশি আঘাত থেকে বাঁচাতে পারি, কত বেশি ন্যাচারাল যে অন্যান্য রিসোর্সগুলো আছে এনার্জির ক্ষেত্রে, ন্যাচারাল রিসোর্সগুলো, পানির ক্ষেত্রে আমরা ন্যাচারাল রিসোর্সগুলো ব্যবহার করতে পারি, সারফেস ওয়াটার ব্যবহার করতে পারি, মাটির নিচ থেকে কত পানি কম খরচ করতে পারি। পরিবেশ বান্ধব বলতে যা বোঝায় আর কি, পরিবেশের সবগুলো সবুজ বললে হয়তো জিনিসটা ঠিক পুরো মিনিংটা যায় না। আমার মনে হয় যেটা যদি সঠিক অর্থে যে সবচাইতে পরিবেশ বান্ধব। এবার ঘুরে আসা যাক গাজীপুর থেকে। এই কারখানাও পরিবেশ বান্ধব এবং সবুজ শিল্পের জগতে আরেক সংযোজন। ভবনের ডিজাইন থেকে শুরু করে কাঁচামাল পর্যন্ত সবকিছুই তারা নির্ধারিত নিয়ম মেনে ব্যবহার করেছেন। উদ্দেশ্য পরিবেশ দূষণ কমিয়ে আনা। 8 ইয়ার্স আগে আমরা এই ফ্যাক্টরিটা করেছি। তখন থেকে আমাদের উদ্দেশ্য ছিল একটা ভালো কিছু করব, ভালো ফ্যাক্টরি করব, যেটা এনভায়রনমেন্ট থাকবে খুবই সুন্দর এবং ওয়ার্কাররা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সেই উদ্দেশ্যেই আমাদের ফ্যাক্টরিগুলো করা, যে আমাদের সব ধরনের ফ্যাসিলিটিস আমরা ফ্যাক্টরির ভিতর দিয়েছি। একটা ওয়ার্কার কাজ করতে, একটা এমপ্লয়ি কাজ করতে যেসব যা প্রয়োজন, যে এনভায়রনমেন্টটা আসলে দরকার, সেই এনভায়রনমেন্টের সব কিছুই আমরা সেখানে প্রোভাইড করেছি। শুধু প্রাকৃতিক পরিবেশের জন্যই নয়, শ্রমিকদের কর্মপরিবেশের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। তাই তো এখানে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হয়েছে। শ্রমিকরা কাজ করছেন পর্যাপ্ত আলো বাতাসে। কারখানার তাপমাত্রা নিয়ন্ত্রণে কোনো কৃত্রিম যন্ত্র নয়, ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক বাতাসকে। একই জায়গায় সাধারণ মানের একটি কারখানা তৈরিতে খরচ হতো অনেক কম, হয়তো আরও বড় কাঠামো গড়ে তোলা যেত।
তবু দ্বিগুণেরও বেশি খরচ করে এটি তৈরি করেছেন উদ্যোক্তারা। এটি যে নিছক পরিবেশের কথা মাথায় রেখে তা নয়, এখানেও আছে ব্যবসা। আমাদের এই কারখানাটা নতুন হওয়া সত্ত্বেও পৃথিবীর একেবারে সর্ববিখ্যাত ব্র্যান্ডও আমাদের এখানে ভিজিট করেছে এবং আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলছে, যেটা কিন্তু অন্য সাধারণ একটা কারখানার পক্ষে তাদের দোরগোড়ায় পৌঁছাটা এত সহজ হতো না। হোয়াট ইজ দ্য প্রাইস কম্প্যারিজন বিটুইন এ নর্মাল ফ্যাক্টরি অ্যান্ড এখানে, এইটা আমার মনে হয় যে একটা নেগোসিয়েশনের জায়গা। এবং আমরা বলবো যে আমরা ইতিমধ্যে কয়েকজন আমরা ক্রেতা পেয়েছি যারা উইলিংলি বলেছে তারা বাড়তি পয়সা দিয়ে এখান থেকে তৈরি পোশাক কিনতে প্রস্তুত। আপনাকে টার্গেট নিতে হবে যে আমি 5 বছর আমি এটা এইভাবে ইউটিলাইজ করলে আমার একটা সেভিংস হবে। 5 বছর পরে যে আপনি সেটার রেজাল্টটা পাবেন। ইনিশিয়াল কস্ট বেশি, সো অতটুকু সামর্থ্য যদি আপনার থাকে তাহলেই কিন্তু আপনি লিড ফ্যাক্টরির টার্গেট নিতে পারেন। আমি বলবো না যে সবাই লিড ফ্যাক্টরিতে যাওয়া উচিত হবে। আর যখনই একটা লিড ফ্যাক্টরি, ভালো ফ্যাক্টরি আপনার থাকবে, তখন অর্ডার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। বায়ার আসবে, বায়ার এসে আপনাকে অর্ডার দেওয়ার চেষ্টা করবে। তারা সবসময় চায় যে একটা ভালো কমপ্লায়েন্স ফ্যাক্টরি নেওয়ার জন্য। সেটা গ্রেড থাকতে পারে, A গ্রেড, B গ্রেড, C গ্রেড, বা 3টা গ্রেডই দেখা যাচ্ছে গ্রিন, অথবা কমপ্লায়েন্স ফ্যাক্টরি। বাট সে সবসময় চেষ্টা করবে যে A গ্রেডটাকে ধরার জন্য। সো সে এই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ক্ষেত্রে অনেক ভালো হয়। দেশে বর্তমানে সবুজ পোশাক কারখানার সংখ্যা 94টি, যার মধ্যে 20টি সনদপ্রাপ্ত। এই তালিকায় সর্বোচ্চ মান সম্পন্ন প্লাটিনাম 5টি, গোল্ড 10টি আর সিলভার সনদ পেয়েছে 3টি। আরও 2 শতাধিক সবুজ কারখানা নির্মিত হবার অপেক্ষায় আছে। মিনিমাম আরও অন্ততপক্ষে আমার জানা মতে 2 থেকে 250 ফ্যাক্টরি আছে পাইপলাইনে, কনস্ট্রাকশন থেকে শুরু করে আপনার একদম প্রোডাকশন পর্যন্ত সমস্ত জিনিসটা ওই গ্রিন যে যারা তদারকি করবে তারা তদারকি করে আপনাকে লাস্ট স্টেজে ফ্যাক্টরিটা প্রোডাকশনে নিয়ে গেল। এই টোটাল জিনিসটাই তারা দেখবে। দেখার পরেই কিন্তু ওই গ্রিন যেই কোম্পানিগুলো আছে যারা সার্টিফাই করে তারা আপনাকে সার্টিফিকেট দেবে। সবুজ কারখানার উদ্যোক্তাদের সহায়তা দিতে এগিয়ে এসেছে কেন্দ্রীয় ব্যাংকও। এমন কারখানা তৈরির জন্য শতকরা 9 ভাগ সুদে 20 কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন উদ্যোক্তারা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব আমাদেরকে বিভিন্নভাবে বলছেন যে গ্রিন কনসেপ্টে যদি আপনারা ইন্ডাস্ট্রি করেন, কারণ এটা এনার্জি সেভিং, এফিসিয়েন্সি হাই, এই বিভিন্ন জিনিসগুলো যেহেতু আছে এখানে, রেইন হারভেস্টিং, ওয়াটার সেভিং, সব কিছু, ইলেকট্রিসিটি সেভিং, সব কিছু যেহেতু এখানে আছে, সেজন্য উনি বলছেন যে আপনারা আসেন গ্রিন কনসেপ্টে ফ্যাক্টরি করেন, তাইলে আমরা লো ইন্টারেস্টে আপনাদেরকে ফাইন্যান্স করব। শুধু পোশাক শিল্প নয়, সব খাতের উদ্যোক্তারা সবুজ কারখানা গড়ে তুলতে এগিয়ে আসবেন, তৈরি হবে পরিবেশ বান্ধব অর্থনীতি। এমন প্রত্যাশায় শেষ করছি আজকের ব্যবসাপাতি 16 আনা। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে।